আচ্ছা, জিন ট্রান্সফরমেশন, হোয়াট ইজ জিন ট্রান্সফরমেশন? আমরা যখন কোনো রিকম্বিনেন্ট ডিএনএ কে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করাই, যেই প্রসেসে হয় সেই প্রসেসটাকে বলা হয় জিন ট্রান্সফরমেশন। তাহলে জিন ট্রান্সফরমেশন মানে কি? জিন ট্রান্সফরমেশন মানে বোঝায় যে কোনো রিকম্বিনেন্ট ডিএনএ কে, আর ডিএনএ, কোনো রিকম্বিনেন্ট ডিএনএ কে যখন আমরা কোনো হোস্ট সেলের মধ্যে, সেইটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, হুম, কোনো সেলের মধ্যে, যখন ব্যাকটেরিয়া হোক, প্লান্ট সেল হোক, অ্যানিমাল সেল হোক, যাই হোক না কেন, যখন রিকম্বিনেন্ট ডিএনএ কে সাপোজ, ওই যে বললাম টিআই প্লাজমিড, কিছুক্ষণ আগে ডিসকাস করেছিলাম আগের যেটা ভিডিওতে, টিআই প্লাজমিডের, এরকম ধরো টিআই প্লাজমিড আছে, টিআই প্লাজমিডের মধ্যে টিডিএনএ আছে, টিআই প্লাজমিড, এটা হচ্ছে টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডের মধ্যে টিডিএনএ আছে, সেখানে আমরা ফরেন জিনকে অ্যাড করে দিয়েছি। বা ধরো এটাকে তুমি PBR 320-ও ভাবতে পারো। এটা ধরো টিডিএনএ পার্ট, এটা টিডিএনএ পার্ট। আর এই টিডিএনএ পার্টের মধ্যে কাকে অ্যাড করা আছে? এটা টিডিএনএ, ট্রান্সফার ডিএনএ। আর এটা হচ্ছে একটা ডেজায়ার জিন, ফরেন জিন। তাহলে এটা হয়ে গেল একটা, যেহেতু ফরেন জিন অ্যাড করেছি, এটা হয়ে গেল একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএ কে ধরো আমরা হোস্ট না, আমরা ধরো অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে ঢুকছি, মানে অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে দিয়ে আমরা প্লান্টকে ইনফেক্ট করাবো। তো অ্যাট ফার্স্ট এটাকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে ঢোকাতে হবে। তো এটাকে যখন আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে ঢোকানো হবে, বাদ দাও, এটা ধরো আর ডিএনএ কে, রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম সেলের মধ্যে ঢোকাবো। এই হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম আছে, এর ভিতরে এটাকে এন্ট্রি করাবো। কি করে এটা এর ভেতরে এন্ট্রি নিবে, এই প্রসেসকে বলা হয় জিন ট্রান্সফরমেশন। মানে রিকম্বিনেন্ট ডিএনএ কে কোনো সেলের মধ্যে কি করে ইনসার্ট করাবো, সেই প্রসেসকে বলা হয় জিন ট্রান্সফরমেশন। এটা হোস্ট সেলও হতে পারে। এটা সাপোজ কোনো যেটাকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগাই, এই ক্লোনিং ভেক্টর, সেই ক্লোনিং ভেক্টরকে তো কোনো না কোনো ব্যাকটেরিয়া হোক বা কোনো আদার কোনো ভাইরাস হোক বা যাই হোক না কেন, এগুলোর মধ্যে আমাকে প্রথমে ইনসার্ট করাতে হবে, তারপরে সেটাকে দিয়ে ধরো আমরা ইনফেক্ট করাবো। তো হোস্ট সেলের মধ্যে হোক বা অন্য কোনো সেলের মধ্যে হোক, যেই উপায়ে রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা প্রবেশ করাই, এই প্রসেসকে বলা হয় জিন ট্রান্সফরমেশন। এবার আমরা কি লিখেছি? কম্পিটেন্ট হোস্ট। ধরো একটা সেল, এটা একটা সেল, ধরে নাও এটা একটা হোস্ট সেল, আমরা এর মধ্যেই এটাকে সরাসরি প্রবেশ করাতে চাই। তো এটা একটা ফিজিক্যাল মেথড, যে এটা ধরো কোনো রিকম্বিনেন্ট ডিএনএ, চলো এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে, এটা রিকম্বিনেন্ট মানে ক্লোনিং ভেক্টর ধরো আছে, আর তার সাথে ফরেন জিন আছে, তো এটাকে সরাসরি লিখে দিই রিকম্বিনেন্ট ডিএনএ। আর এটা কোনো হোস্ট সেল, এটা কোনো হোস্ট সেল। এবার ডিএনএ চার্জ কিরকম? ডিএনএ চার্জ না নেগেটিভ চার্জ, ডিএনএ চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। দ্যাটস ওয়াই এটা না হাইড্রোফিলিক, এটা হাইড্রোফিলিক নেচারের হয়। আর আমরা জানি যে সেলের যে প্লাজমা মেমব্রেন থাকে, এটা প্লাজমা মেমব্রেন, সেলের প্লাজমা মেমব্রেনের মধ্যে মেজর কন্টেন্ট থাকে লিপিড। আর লিপিডের নেচার কেমন হয়? এ হাইড্রোফোবিক হয়, হাইড্রোফোবিক হয়। এ জলে দ্রবীভূত হয় না, জলকেও অ্যালাউ করে না, জলে দ্রবীভূত হয় যে সমস্ত পদার্থ তাকেও অ্যালাউ করে না। বাট ডিএনএ নেচার হচ্ছে হাইড্রোফিলিক। তার মানে একদম অপোজিট নেচার প্লাজমা মেমব্রেন। সেলের প্লাজমা মেমব্রেন যেহেতু হাইড্রোফোবিক হয়, কোনো মতেই এই ডিএনএ কে অ্যালাউ করবে না। তো এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমরা সেলটাকে এমন কন্ডিশন তৈরি করব যাতে সেলটা কি হয়, কম্পিটেন্ট হয়, পরিপূরক হয়, যে ডিএনএ কে অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য আবার লিখেছি কম্পিটেন্ট হোস্ট। কম্পিটেন্ট হোস্ট মানে এমনিতে সেল বা হোস্ট হচ্ছে ডিএনএ কে অ্যাকসেপ্ট করবে না, এখানে আমরা কিছু এরকম প্রসিডিওর চালাবো যার ফলে এই ডিএনএ কে অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ, ডিএনএ কে এর অ্যাকসেপ্ট করে এবিলিটি আসবে। তো এটাকে আমরা বলবো তখন কম্পিটেন্ট হোস্ট। দেখো একে কম্পিটেন্ট কি করে বানানো হয়, কি করে পরিপূরক বানানো হয়। এটাকে কি করা হয়, পার্টিকুলার একটা মিডিয়ামের মধ্যে রাখা হয়, এরকম মিডিয়ামের মধ্যে, এরকম একটা মিডিয়াম আছে ধরো, যে মিডিয়ামের মধ্যে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন গুলো থাকে,
ডাইভ্যালেন্ট ক্যাটায়ন থাকে। তো ডাইভ্যালেন্ট ক্যাটায়ন হিসেবে ক্যালসিয়াম আয়নকে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে ক্যালসিয়াম আয়নকে যোগ দেওয়া হলো এখানে। ক্যালসিয়াম আয়ন আছে, এবং ক্যালসিয়াম আয়নকে অ্যাডসর্পশন, ফিজিক্সে পড়েছো অধিশোষণ, সেই অধিশোষণের সাহায্যে ক্যালসিয়াম আয়নকে আটকে দেওয়া হলো। এখানে ক্যালসিয়াম আয়নকে এর সুপারফিশিয়াল লেয়ার বা প্লাজমা মেমব্রেনের মধ্যে অ্যাডসর্পশনের সাহায্যে, অধিশোষণের সাহায্যে আটকে দেওয়া হলো। তো ওভারঅল কি হলো, এর চার্জটা কেমন হয়ে গেল, এখন পজিটিভ চার্জ হয়ে গেল ডিউ টু ক্যালসিয়াম আয়ন। তাহলে এখানে আমরা কি করলাম, চুজ করলাম একটা ডাইভ্যালেন্ট ক্যালসিয়াম আয়নকে। তো বাইরের প্লাজমা মেমব্রেনটা কেমন হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, তাই না? এখানে আমরা ক্যাটায়নকে চুজ করলাম, পজিটিভ নেচারের হয়ে গেল। এখন ডিএনএ কিরকম নেচার, নেগেটিভ নেচার। তাহলে মোটামুটি যদি একই মিডিয়ামের মধ্যে এদেরকে রাখা হয়, তো খুব সহজেই বলতে পারি এই ডিএনএটা, এটা পজিটিভ চার্জ হয়ে গেছে প্লাজমা মেমব্রেন, তো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হবে। তো ডিএনএ কি হবে, এর সঙ্গে গিয়ে অ্যাডহেয়ার হবে, অ্যাটাচড উইথ ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএর সাথে অ্যাটাচ হলো। চলো, রিকম্বিনেন্ট ডিএনএ এর সাথে অ্যাটাচ হলো। এবার আমরা করবো কি, এই মিক্সচারটাকে না একটা, এই মিক্সচারটাকে আমরা একটা আইস কিউবের উপর রেখে দিই। কি করে দেখানো যায় আইস কিউবকে, চলো বুঝে নাও, এমনি বুঝে নাও, এটাকে আমরা কি করলাম, একটা আইস কিউবের মধ্যে রেখে দিই। চলো ধরে নাও এটা আইস কিউব, এটা একটা আইস কিউব। এটা একটা আইস কিউব, আইস কিউবের উপর রেখে দিলাম। তাহলে আইস কিউবের উপর কি থাকলো, এই রিকম্বিনেন্ট ডিএনএ আর হচ্ছে হোস্ট সেল। এবার হোস্ট সেল কিন্তু কম্পিটেন্ট হয়ে গিয়েছে, পরিপূরক হয়ে গেছে, একে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করবে এরপরে। দেখো, প্রথমত ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হয়েছে, তো ডিএনএ আগে দূরে সরেছিল, এখন ডিএনএ নেগেটিভ চার্জ এ পজিটিভ চার্জ এ অ্যাডহেয়ার হয়েছে। এবার এটাকে কি করে কম্পিটেন্ট বানানো হয়, একদম পরিপূরক বানানো হবে, যে এর ভেতরে ডিএনএ এন্ট্রি নেবে। প্রথমে এটাকে আইস কিউবের মধ্যে রেখে দেওয়া হলো। এবার এই আইস কিউবটাকে না আমরা ট্রান্সফার করলাম, কি করলাম বলতো, ট্রান্সফার করলাম। আইস কিউবকে ট্রান্সফার করা হলো 42 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো ডেফিনেটলি এটা মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে গেল, মেল্ট হয়ে গেল 42 ডিগ্রি সেন্টিগ্রেডে। মেল্ট হয়ে যাওয়ার পর আবার এটাকে ট্রান্সফর্ম করা হবে আইস কিউবে, আইস কিউবে রাখা হবে, আবার এটাকে ট্রান্সফার করা হবে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার এখানে ট্রান্সফার করা হবে মেল্ট হয়ে যাওয়ার পর আইস কিউব। দেন এই প্রসেসটা রিপিটেডলি চলবে, এই প্রসেসটা রিপিটেডলি চলবে 5 to 6 টাইমস। তাহলে এখানে কি করা হচ্ছে, একে টেম্পারেচার শক দেওয়া হচ্ছে, একবার হাই টেম্পারেচার, একবার লো টেম্পারেচার, বিলো টেম্পারেচার, হাই টেম্পারেচার। এই করতে করতে সেলের পারমিয়েবিলিটি, সেলের মধ্যে আমরা জানি পোর থাকে, তো কি হয়, এই হোস্ট সেলের পারমিয়েবিলিটি লস করে। তাহলে হোস্ট সেল কি করে, লুজ পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি লুজ করে। দ্যাটস ওয়াই একটা সময় আমরা দেখতে পাবো এই রিকম্বিনেন্ট ডিএনএ হোস্ট সেলের ভিতর ঢুকে যায়। ব্যাস এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে আমরা কি করব, রিকম্বিনেন্ট ডিএনএ কে হোস্ট সেলের মধ্যে ঢোকাবো। কি করলাম এর জন্য, এটা একটা ফিজিক্যাল মেথড, এটা একটা ফিজিক্যাল মেথড, শক থেরাপি বা শক ট্রিটমেন্ট বলতে পারি। যে কি করা হলো, প্রথমে একটা সেলকে নিয়ে নেওয়া হলো, আর রিকম্বিনেন্ট ডিএনএ আছে, একই মিডিয়ামে আছে। এবার সেল তো হাইড্রোফোবিক নেচার আর ডিএনএ হাইড্রোফিলিক নেচার, তো ডেফিনেটলি এদের ইন্টারাকশন সম্ভব না। এই জন্য সেলকে আমরা কি করলাম, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন কন্টেনিং মিডিয়ামের মধ্যে রাখলাম, অ্যাডসর্পশনের সাহায্যে এই ডাইভ্যালেন্ট ক্যাটায়ন গুলো সুপারফিশিয়াল এরিয়াতে জুড়ে গেল। তার ফলে ওভারঅল এর প্লাজমা মেমব্রেনের চার্জ যখন পজিটিভ হয়ে গেল, তো পজিটিভ চার্জ হওয়ার জন্য ডিএনএ কে ইন্টারাক্ট করলো, ডিএনএ অ্যাডহেয়ার হলো। দেন এই মিক্সচারটাকে আমরা একটা আইস কিউবের মধ্যে, আইস কিউবটাকে ট্রান্সফার করলাম 42 ডিগ্রি সেন্টিগ্রেডে, মেল্ট হয়ে গেল। দেন আবার আইস কিউব, আইস কিউব থেকে আবার মেল্ট, আবার আইস কিউব, আবার মেল্ট। এইভাবে 5 to 6 টাইম করার পর সেল তার পারমিয়েবিলিটি লুজ করে, পোর গুলো বড় হয়ে যায় আর কি, আর ডিএনএ এর ভেতরে এন্ট্রি নেয়। দ্যাটস ওয়াই জিন ট্রান্সফরমেশন সাকসেসফুল হলো কম্পিটেন্ট হোস্টের মাধ্যমে। এটা একটা ফিজিক্যাল মেথড। নেক্সট আরো কিছু ফিজিক্যাল মেথড আমরা ডিসকাস করছি এর পরের ভিডিওতে।